शरमात्म रुग सुख दुःख ताप वैश्च शांति प्रदाकरम नमो नमः जदा जदाय जमैष्य ग्लानि भवति भारतम ऐव्यकामानंगे धर्मस्य तदत्तनंगे सृजनायमम रणे बने जले जंगले जखन जेखाने विपदे पड़िबे लोकनाथे बाबार कथा स्मरण करिबे लोकनाथे बाबा विपद थेके रक्षा करिबेन जय गुरु लोकनाथ ब्रह्मचारी की जय लोकनाथ ब्रह्मचारीर जीवनी ग्रंथ की जय। आज आमी गुरु तत्व आलोचना करिब। आपनारा गुरु तत्व आलोचना शुनबेन लोकनाथ बाबार ग्रंथ थेके। यदि आपनादेर भालो लागे तबे एई चैनेले एक बार सबस्क्राइब करे लाइक करे दिबेन। गुरु तत्व आलोचना आचार्य भगवान गांगुली निजे चिंता करते थाकेन जे तार शिष्यद्वय निष्ठार संगे तार निर्देशित पथे एगिए चलते प्रस्तुत होच्छे किन्तु अष्टांग जुगे नियमेर अंतर्गत साध्याय अनुष्ठान करार मतो अक्षर बा शास्त्र ज्ञान एदेर नेই। साध्यायेर যথোচিত अनुष्ठान करलेই एकजन साधक उपलब्धि करते पारेन से के तार सृष्टिकर्ता और केन तार सृष्टि होयेछे तार जीवनेर लक्ष्य की এই उपलब्धिर द्वाराई साधक परमेश्वरेर सान्निध्य लाभ करेन एवं सिद्धि लाभेर पथे एगिए जान। लोकनाथ और बेणीमाधवेर मध्य এই उपलब्धिर संचार करते होबे। तार एकोन मायार अंधकारे डूबे आছেন गुरु रूपे ताके एकोन शिष्यद्वयेर এই मायार बंधन छिन्न करे ज्ञानेर आलोर सन्धान दिते होबे। शास्त्रे आछे गुकार प्रथमत वर्ण मायादी गुणवासक रु कारय्यस्ति परम ब्रह्म माया भ्रांति विमुष्टकम अर्थात गुरु शब्देर गु अक्षरटी माया अंधकारे प्रत्येके एवं रु अक्षरटी सेई परब्रह्मेर प्रतीक जे सेई मायार अंधकार थेके शिष्यके मुक्त करते पारेन। किन्तु गुरु तखोनी शिष्येर मध्य ज्ञानेर संचार करते सक्षम हन যখন শিষ্য গুরুতত্ত্ব সম্বন্ধে অবহিত হয়ে সেই তত্ত্ব সাগরে ডুব দিতে পারেন। সেই জন্য এখন প্রথমে তাকে শিষ্যদের গুরুতত্ত্ব সম্বন্ধে অবহিত করতে হবে। তিনি শিষ্যদের বললেন, দেখো তোমরা নিষ্ঠা ও ভক্তি সহকারে আমার থেকে যুগ দর্শনের শিক্ষা গ্রহণ করেছ। তোমরা আমার নিকটে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছ। সেজন্য এখন আমি গুরুরূপে তোমাদের সাধ্যায় অনুষ্ঠানের উপযুক্ত করে তুলব। আমার মধ্যে সঞ্চিত জ্ঞান তোমাদের মধ্যে সঞ্চারের দ্বারা আমি তোমাদের মধ্যে মায়ার অন্ধকারকে ছিন্ন করে জ্ঞানের আলোর আলোকিত করে দেব। লোকনাথ জিজ্ঞাসা করেন, গুরুদেব মায়া কি? আমাদের মধ্যে মায়া কোথা থেকে এলো? আর গুরুদেব বললেন, মায়া শব্দ মি ধাতু থেকে ব্যুৎপন্ন হয়েছে। মি ধাতুর অর্থ হলো বোধ করা। যে শক্তির দ্বারা ঈশ্বরের সৃজন পালন হরণাদি বোধ হয় তাকে মায়া বলে। দেহতত্ত্বের নিয়মানুযায়ী ঈশ্বর যখন এই দেহ সৃষ্টি করেন তখন এই দেহ স্থিতি আত্মার নিজ স্বরূপকে এক মায়ার আবরণ দ্বারা ঢেকে রাখেন।
এই মায়ার জাল ছিন্ন না হলে আত্মার স্বরূপে জানা যায় না এবং তপস্যায়ও সফল হওয়া যায় না। গুরুর কৃপায় তোমাদের এই মায়াজাল ছিন্ন করে সত্যের সন্ধান দেবে। কিন্তু গুরুর সেই কৃপা একমাত্র একজন উপযুক্ত শিষ্যই পেতে পারেন। এই উপযুক্ত শিষ্য হবার জন্য তোমাদের গুরুতত্ত্ব সম্বন্ধে কিছু অবহিত হতে হবে। এই প্রকারে তিনি প্রথমে শিষ্যদের গুরু শব্দের অর্থ ব্যাখ্যা করেন। তারপর বললেন, শাস্ত্রে আছে, গুরু বক্রে স্থিতা বিদ্যা গুরু বক্তাশ্চ লভ্যতে। গুরু বক্রে স্থিতা বিদ্যা গুরু বক্তাশ্চ লভ্যতে। অর্থাৎ গুরুর প্রকৃত বিদ্যা অর্থাৎ জ্ঞান একজন সদ্গুরুর মুখে অবস্থান করে এবং তা একজন প্রকৃত গুরু বক্তই লাভ করতে পারেন। শাস্ত্রে এও বলছে, গুরু বক্রে চিন্তনং ব্রহ্ম প্রাপ্যতে তৎপ্রসাদতম। অর্থাৎ গুরুর বচনে স্বয়ং ব্রহ্মা অধিষ্ঠান করেন। পরমেশ্বরী স্বয়ং সদ্গুরুর মাধ্যমে সাধকের ভিতরের সব অন্ধকারের নিরসন করে তাকে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করে তুলেন। যোগ্য শিষ্য সদ্গুরুর থেকে সৎ তত্ত্বর জ্ঞান লাভ করেন। আর সদ্গুরু কেবল একজন শিষ্য তৈরি করেন না, তিনি শিষ্যকে একজন তত্ত্বজ্ঞ জীবমুক্ত পুরুষে পরিণত করেন, যিনি মানব উদ্ধারকর্তা রূপে পৃথিবীর ক্লেশে লাঘব করেন। তোমরা এই গুরুতত্ত্ব সর্বদা মনে রাখবে। গুরুর প্রতি শ্রদ্ধাবান শিষ্য সদাই জ্ঞান লাভ করেন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। আমি তোমাদের মধ্যে স্বাধ্যায়ের অনুষ্ঠান নিমিত্ত সেই জ্ঞানের সঞ্চার করব, যার দ্বারা তোমরা তোমাদের মধ্যের মায়ার আবরণকে ছিন্ন করে জ্ঞানের আলোর সন্ধান পাবে এবং একদিন সেই আলোয় জগৎকে আলোকিত করবে। আচার্যদেব শিষ্যদের গুরুতত্ত্ব ব্যাখ্যা করে গহন বনের মধ্যে দিয়ে চলতে চলতে এক নির্জন পাহাড়ের গুপ্ত মুখ দেখতে পেলেন। সেই গুহার পাশেই ছিল এক গভীর খাদ। তার মধ্যে দিয়ে বহুমানা এক খরস্রোতা নদী। আচার্যদেব ভাবলেন, যমের অনুষ্ঠানে ব্রহ্মচর্য ব্রত পালনের জন্য এটাই উপযুক্ত স্থান। শিষ্যদের নিয়ে তিনি ওই গুহাতেই প্রবেশ করলেন এবং বললেন, ব্রহ্মচর্য ব্রত পালনের জন্য এটাই উত্তম স্থান। কাল থেকে আমি তোমাদের এই গুহাতে ব্রহ্মচর্য ব্রত পালনের শিক্ষা দান করব। ইতি গুরুতত্ত্ব অধ্যায় সমাপ্ত। কি জয়। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হে ভক্তগণ, এই অধ্যায় পাঠে যদি আপনাদের ভালো লাগে, গুরুতত্ত্ব সম্বন্ধে যে আলোচনা করেছি, তাহলে আপনারা এই চ্যানেলে এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে, এই চ্যানেলে একবার সাবস্ক্রাইব করে চ্যানেলে আপনারা একবার লাইক করে দিবেন, যাতে সনাতন ধর্মী প্রত্যেকের ঘরে এই লোকনাথ বাবার গুরুতত্ত্ব কথা পৌঁছতে পারে। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরি বল।
হরি বল।